ব্রেকিং নিউজ। শেষ দফা ভোটের আগে আক্রান্ত সিপিআইএম। গাঙ্গুলি বাগানের 101 নম্বর ওয়ার্ডে সিপিআইএম কর্মীকে মারধরের অভিযোগ। শেষ দফা ভোটের আগে আক্রান্ত সিপিআইএম। আমাদের এখানে মেরেছে, অবশ্যই মেরেছে। সন্দীপন কোথায়? ওর সাথে কাউকে মারামারি। নামটা বলো তুমি আমাদের লোকেদের। আমি তোমার হাত ধরে আছি, কিচ্ছু করছি না। হ্যালো ওসি সাহেব, যে কালপিটদের সম্পর্কে অভিযোগ তাদের একজনকে এই মুহূর্তে আমি ইনটক্সিকেটেড অবস্থায় বাঘাযতীন স্টেট হাসপাতালের কম্পাউন্ডে ধরে আছি। আমাদের লোকেরা আছে, মিডিয়া আছে, আপনি এক্ষুনি পুলিশ পাঠান। আমি এখানে না বাঘাযতীন স্টেট হসপিটাল, ঘটনাটা আপনার এলাকায় ঘটেছে। আপনি যে থানায় পারবেন ফোন করে কাইন্ডলি ডেকে পাঠান। ঠিক কি ঘটনা ঘটেছিল একটু জেনে নেওয়া যাক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল, আরো বিস্তারিত বলবে উজ্জ্বল। ওই এলাকায় বেশ কিছু উত্তেজনা রয়েছে এবং যিনি ৬৬ বছরের ব্যক্তি তিনিও কিন্তু প্রচারের কাজে রয়েছে। কিন্তু অভিযোগ যে ওখানে শাসক দলের পক্ষ থেকে বারবার করে ছড়ানো হচ্ছে, আক্রমণ করা হচ্ছে এবং এই ঘটনা কিন্তু একাধিকবার ঘটছে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকা জুড়ে পুরো প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং একটা বিষয় হচ্ছে ওখানে যখন ঘটনাটা ঘটে তারপরেই কিন্তু ওখানকার যে প্রার্থী সৃজন ভট্টাচার্য সেও কিন্তু এলাকায় পৌঁছে যায় এবং তারপরে তাকে নিয়ে যখন যাদবপুর স্টেট বাঘাযতীন স্টেট হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার পরবর্তী সময় সেখানে পৌঁছে যান প্রার্থী। এবং সেখানে দেখার পরেও কিন্তু আজকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ওই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় বিক্ষোভ প্রদর্শন করা হবে। বেশ, ধন্যবাদ। চক্রান্ত নয়, তুমি মেরেছো কি মেরোনি? আমি মারিনি দাদা, যারা মেরেছে তাকে 100% দাদা আমি এখনো মারিনি, আর এখনো যারা মেরেছে তারও চাইনি দাদা। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের জন্য খাবার দাবার নিয়ে বাড়ি ফিরছিল, তখন হঠাৎ করে বাইক নিয়ে ওই ছেলেটি এসে মারধর শুরু করে। আমি আটকাতে গেছিলাম, আমাকে লাথি মারে। আর যাকে গ্রেফতার করা হয়েছে সে আমার উপর প্রচন্ড জোরে চিল্লায়। দুজন এসেছিল, দুজনের মধ্যে একজনকে ধরা হয়েছে আর একজন তো পালিয়ে গেছে। আমি আইডেন্টিফাই করে দিই এই দুজনে ছিল, আর একজন যে মেরেছে সে আসেনি। তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে। ভদ্রলোক নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন, কিছু গুন্ডা আসে, তাকে বলে সিপিএম এর হয়ে বুথে বসা যাবে না। এলোপাথাড়ি কিল, চড়, ঘুষি এবং বিভিন্ন জায়গায় চোট আছে। একজন 72 বছর বয়সী ভদ্রমহিলা এবং একজন 15 বছর বয়সী কিশোরী, তারা এগিয়ে আসেন। তাদেরও চোট হয়, তাদের ওপরও চড়াও হয় এই ক্রিমিনাল। তারপরে তারা বাইকে করে পালিয়ে যায় বাঘাযতীন হসপিটালে। তারপরে আমি এই কর্মী তাকে ভর্তি করতে আসি। দুটি সন্দেহজনক ছেলে আসে এখানে, তাদেরকে এই ভিকটিমরা, সেই মেয়েটি আইডেন্টিফাই করে যে এরা ওই গুন্ডামির মধ্যে ছিল এবং আমাদের কর্মীরা তাদের একজনকে ধরে নেয়। মাঝখানে এককে তৃণমূল নেতা কেওস তৈরি করতে যায়, তারপরে তাদের লোকেরাই তাদেরকে নিয়ে ভেগে যায়। এই সন্দীপনকে অ্যারেস্ট করতে হবে, না হলে বড় আন্দোলনের দিকে আমরা যাব।